অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনুশীলনী 4.1-এর 5 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা এই অধ্যায়ের 3 নম্বর অঙ্ক অর্থাৎ সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করব। আমরা এখানে কয়েকটা রাশি নিয়েছি, এগুলো আমরা সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করব। তো এই অঙ্কগুলো করতে হলে আমাদের দুটো সূত্র জানতে হবে। একটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b, আর x প্লাস a ইন্টু x প্লাস b সমান আমরা জানি x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। তো এই দুটো সূত্র প্রয়োগ করে আমরা এই অঙ্কগুলো সমাধান করব। তো 3-এর ক নম্বর অঙ্কে আছে হচ্ছে x প্লাস 7 আর একটা হচ্ছে x মাইনাস 7। তো এটা আমরা সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করব। তো আমাদের এখানে দেখা যাচ্ছে যদি আমরা এই x কে a নেই, a ধরি এবং 7 কে b ধরি, এখানে যদি এই x কে a ধরি এবং 7 কে b ধরি, তাহলে আমরা পাবো a প্লাস b ইন্টু a মাইনাস b। a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র জানি আমরা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা এখানে লিখতে পারি যে x স্কয়ার মাইনাস 7 স্কয়ার। তো x স্কয়ার মাইনাস 7 স্কয়ারের মান হচ্ছে 7 স্কয়ারের মান হচ্ছে 49। তো আমাদের এটাই হচ্ছে आंसर। খ নম্বরে আমরা লিখতে পারি একইভাবে, এখানে আছে হচ্ছে 5x প্লাস 13 আর একটা হচ্ছে 5x মাইনাস 13। আমরা যদি এই 5x কে যদি a ধরি, 13 কে যদি b ধরি, 5x কে a ধরি এবং 13 কে যদি b ধরি, তাহলে পাবো হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র জানি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা সূত্র বসিয়ে দিব। তো সূত্র বসিয়ে দিলে আমরা পাবো হচ্ছে 5x স্কয়ার মাইনাস 13 স্কয়ার। এখানে পাবো হচ্ছে 5 এর উপর স্কয়ার মানে হচ্ছে 5 দুইবার গুণ 25, x এর উপর স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার মাইনাস এই 13 কে স্কয়ার করলে পাবো হচ্ছে 169। এটা হচ্ছে আমাদের आंसर। তো আমরা খ নম্বর অঙ্ক খুব সহজেই সমাধান করতে পারলাম, খুবই ছোট অঙ্ক। তো গ নম্বরে একইভাবে সমাধান করবে তোমরা। এই x y কে ধরবে a, y z কে ধরবে b, এখানে ধরবে a, y z কে b, তাহলে সূত্র যাবে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো সূত্র প্রয়োগ করবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই অঙ্কটা তোমরা নিজে নিজে করবে। এই ঘ নম্বর অঙ্কেও সেম। তো ঘ নম্বর অঙ্ক আমি করে দিচ্ছি। ঘ নম্বর অঙ্ক, গ আর ঘ নম্বর অঙ্ক একই, একটা করে দিলে তোমরা এই নিয়মে সবগুলো করতে পারবে আশা করি। ঘ নম্বর অঙ্ক হচ্ছে ax প্লাস by ax মাইনাস by। আমরা এই ax কে a ধরবো, by কে b ধরবো, তাহলে আমরা পাবো হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। a প্লাস b ইন্টু a মাইনাস b সমান আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা a স্কয়ার লিখবো হচ্ছে ax স্কয়ার আর এখানে মাইনাস by স্কয়ার। তো এখানে ভাঙাইলে পাবো হচ্ছে এই a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে এই a স্কয়ার x স্কয়ার মাইনাস b স্কয়ার y স্কয়ার। এটাই আমাদের आंसर। তো আমরা এখন এই ঘ নম্বর অঙ্ক দেখলাম, এখন ও নম্বর অঙ্কটা দেখব। ও নম্বর অঙ্কটা আলাদা, আমাদের 2 নম্বর সূত্র দিয়ে অঙ্কটা করতে হবে, নিচে 2 নম্বর সূত্র দিয়ে। তো ও নম্বরে বলছে হচ্ছে এই a প্লাস 3 আছে এবং a প্লাস 4 আছে, দুইটাই কি আমাদের প্লাস চিহ্ন আছে। তো আমাদের আগেরটা একটা প্লাস একটা মাইনাস ছিল দেখে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র নিয়েছিলাম। এখানে আছে একটা দুইটাই প্লাস। আমরা এই রাশিকে যদি আমরা x প্লাস a চিন্তা করি, x প্লাস a, এবং এই রাশিকে যদি আমরা x প্লাস b চিন্তা করি, তাহলে আমরা লিখতে পারি যে x স্কয়ার প্লাস ab প্লাস ইনটু x প্লাস ab। আমরা x স্কয়ার, আমরা এই x স্কয়ারকে ধরেছি আমরা হচ্ছে a, আমরা নিচের লাইনে লিখব a স্কয়ার প্লাস এই a প্লাস b, a হচ্ছে এই 3 আর b হচ্ছে এই 4। তাহলে a স্কয়ার প্লাস a প্লাস x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x। x হচ্ছে আমাদের এই a, এই a প্লাস ab, ab হচ্ছে এই 3 ইনটু 4। আমরা এখানে লিখতে পারি a স্কয়ার প্লাস এই 3 আর 4 যোগ করলে পাবো হচ্ছে 7, আর এখানে হচ্ছে a প্লাস 3 আর 4 গুণ করলে পাবো হচ্ছে 12। এটাই কি আমাদের आंसर। এটাই আমাদের आंसर। তোমরা এই নিয়মে এই 4 নম্বর অঙ্ক সমাধান করবে। তো 4 নম্বর অঙ্ক আছে হচ্ছে এই ax প্লাস 3 আর হচ্ছে ax প্লাস 4। তো এখানে x প্লাস a আর x প্লাস b চিন্তা করবে। তো x প্লাস a আর x প্লাস b চিন্তা করলে পাবে হচ্ছে x স্কয়ার। আমরা এটাকে x ধরি, এটাকে a ধরি, এটা x এটা b, তাহলে x স্কয়ার পাবো হচ্ছে ax স্কয়ার প্লাস ab, a হচ্ছে 3, a প্লাস b, a হচ্ছে 3, b হচ্ছে 4, তাহলে 3 প্লাস 4 ইনটু x, x হচ্ছে এই ax প্লাস ab, ab হচ্ছে এই 3 ইনটু 4, তাহলে পাবে হচ্ছে
এই এ এক্স স্কোয়ারের পর স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার লিখতে পারি, প্লাস 3 আর 4 গুণ করলে যোগ করলে পাবো হচ্ছে 7 এ এক্স, এই 3 আর 4 গুণ করলে পাবো হচ্ছে 12। এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। খুবই সহজ অঙ্ক, শুধু আমরা কি সূত্র প্রয়োগ করব, সূত্র আমাদের জানা থাকলে আমরা এই অঙ্কগুলো মাত্র 2 সেকেন্ডে সমাধান করতে পারবো। খুবই ইজি অঙ্ক। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবো সবাই।